ভয়ানক একটি স্থান। তো আজকে আপনাদের কিন্তু আমরা ঘুরে ঘুরে এই স্থানের ভিডিও দেখাবো। আর এখানেই কিন্তু আজকে আমরা ভৌতিক রহস্যময় ভয়ানক ঘটনা যা ঘটেছিল আমার এক ভাইয়ের সাথে, সেই ঘটনা আজকে আপনাদের শেয়ার করব। দেখতে থাকুন। এটা কিন্তু একটি পুরানো বাড়ি। তো এই বাড়ির অবস্থা দেখুন, এটা কিন্তু পরিত্যক্ত একটা বাড়ি। এখানে কিন্তু মানুষজন থাকে না। দেখুন কি অবস্থা, দেখুন। দেখুন এটা কিন্তু অনেক পরিত্যক্ত বাড়ি। তো এখানে কিন্তু আসলে রাত্রেবেলা আসাটা অনেক কষ্ট। তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানের স্থানের যে অবস্থা। দেখুন এই গাছটি, দেখুন। শ্রোতা দেখুন, রহস্যময় এক ভৌতিক স্পট। এখানে কিন্তু আমাদের মিলন কিন্তু অনেক সাহসী। মিলন কিন্তু আজকে তার জীবনের ঘটে যাওয়া ভৌতিক ঘটনা আপনাদের শেয়ার করবে। দেখুন এখানে কিন্তু চামচিকার এই অবস্থাটা দেখুন, দেখুন। এই বাড়ি নিয়ে কিন্তু আজকে এই বাড়ির একটি ঘটনা কিন্তু শেয়ার করবে আজকে আমাদের মিলন। মিলন কিন্তু অনেক সাহসী, আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে। দেখুন এটা অনেক পরিত্যক্ত জায়গা না মিলন? আচ্ছা, এখানে কিন্তু রাত্রেবেলা সাপের ভয়ও আছে। তবু আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানো এই পুরান বাড়িটি। দেখতে থাকুন, এটা কিন্তু ভয়ানক একটি হন্টেড স্পট। তো রাত্রেবেলা আসলে এখানে অনেক মানুষ ভয় পাইছে। তো দেখতে থাকুন। এই যে আমাদের দেখুন, এখানে কিন্তু মারাত্মক ডেঞ্জারাস জায়গা। তো এই স্থানটা দেখুন, আমরা কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। তো মিলন কিন্তু অনেক সাহসী। আজকে কিন্তু আমরা মিলন আর আমি আছি এখানে। তো একটু পরে কিন্তু আপনাদের সাথে মিলনের সাথে ঘটে যাওয়া ভৌতিক রহস্যময় ঘটনা কিন্তু শেয়ার করবে। তো দেখুন এখানে কিন্তু রাত্রিবেলা আসলে একটি থমথমে ভুতুড়ে পরিবেশ। এখানে কিন্তু সচরাচর রাত্রিবেলা কোনো মানুষ আসে না। তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখুন এই যে এই সমস্ত গাছে কিন্তু খুব মারাত্মক ঘটনা ঘটছে, অনেক মানুষ দেখছে। তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, দেখতে থাকুন। ভৌতিক ঘটনা নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত করলাম আমাদের একটি কাছের ভাই, যার সাথে ঘটে গেছে অনেক ভৌতিক রহস্যময় ঘটনা। এখানে বসেই কিন্তু আমরা সেই ঘটনা আপনাদের মাঝে তুলে ধরবো। তো ভাইয়ের মুখে থেকে আমরা সেই ঘটনাটি শুনবো। আর কথা না বাড়িয়ে চলুন ভাইয়ের মুখে সেই কথাটি আমরা শুনি। শোভন ভাই কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। ভালো আছেন ভাই? এই স্থানে ভৌতিক রহস্যময় যে ঘটনা আপনি জানেন, ঠিক আছে, তো সেই ঘটনার যদি একটু শেয়ার করতেন তাহলে আমাদের দর্শকের সামনে আমরা তুলে ধরতাম। আসসালামু আলাইকুম দর্শক ভাই। ভৌতিক ঘটনা তো এই জায়গায় অবশ্যই আছে, যেহেতু এটা অনেক পুরনো একটা বিল্ডিং, জমিদার বাড়ি আর কি। মোটামুটি 300-400 বছরের কম হইব না। আচ্ছা, আপনার এর মধ্যে ভৌতিক ঘটনার ভেতরে হলো ভাই,
এই যে এটার পাশে একটা শ্মশান আছে, বুঝছেন? এটার পাশে একটা শ্মশান আছে, আপনার জিনিসটা শ্মশান থেকে আসে আর কি। বুঝছেন? এটা জমিদার আমলে আপনি মোটামুটি ওইকালে এনে বাইজিন আসাইতো। জমিদারে বাইজিন আসাইতো আপনার ওই বাইজি আবার অন্ত পরিচিত হয়ে গেছে, মোটামুটি 300-400 বছর ধরে পরিত্যক্ত অনেক বছর ধরে। আপনি ওই বাইজিটাই আপনার এখনো আসে রাত্রে। ওই মোটামুটি আপনি 2টা 2:30 বা 3টার ভিতরে এই টাইমের ভিতরে আসলে এই জিনিসটা আপনি অনেকেই দেখছে, ফেস করছে আগে থেকে। অনেকে দেখছে, কারণ যেখানে আসে ওইখানে আপনি ঝুমুরের আওয়াজটা, নুপুরের আওয়াজ যেটা আর কি নুপুরের আওয়াজটা আপনার বিকট একটা আওয়াজ হয়। বোঝা যায় যে যে জাগনা থাকবে আশেপাশে তো বাড়ি ঘর আছে, আচ্ছা আপনি যে জাগনা থাকবে বুঝবো যে কিন্তু আস্থা আছে। এরকম আমাকে এক আপা, ওটার সাথে এই বাড়ি, এই আবার ওইখানে এই যে আমি একটু বলি, এই যে যেই স্থান আমরা আজকে ঘুরে ঘুরে মানে ভিডিও করছি, এই জায়গাটা খুব ভয়ানক। এই জায়গায় কি এই ঘটনাটা এই জায়গায়, আচ্ছা এটার পাশে আমার আপার বাড়ি। আচ্ছা আপনি ওই আপা ওইটা মোটামুটি 2:30টার দিকের ঘটনা। আচ্ছা আপনার পরে মোবাইলও দেখছে 2:30টার দিকের ঘটনা। হ্যাঁ আচ্ছা এই আবার একটু টয়লেটে বেরিয়েছে বিল্ডিং এর ভিতরে। আচ্ছা আপনি টয়লেটে বেরিয়েছে বাদে এই আবার ওই শব্দটা শুনতে আছে। এই আবার টয়লেটের জানলা থেকে ওই জানলা দিয়ে আবার ফুসকে দিচ্ছে দেখার জন্য। নুপুরের আওয়াজ আর কি। দুপুরের রাতটা বিকট হবে, রাত্রে বেলা না বিকট হবে। পরে ফুসকে দিছে, ফুসকে দিয়ে দেখছে রাতে মোটামুটি বিশাল বিশাল আকৃতি, বিশাল আকৃতি বাইরে, ঠিক আছে? সে সরাসরি এই বিল্ডিং এর ভিতরে ঢুকছে। এই যে পুরান বিল্ডিং এর ভিতরে ঢুকছে। ঢুকে মোটামুটি 1 ঘন্টা মোটামুটি ঘন্টার এর মতন এইটার ভিতরে এই নুপুরের আওয়াজের শব্দটা সে শুনছে। এই এটার ভিতরে কাহিনীর মধ্যে আপনি আজ থেকে জমিদার আমলের আর কি, ওইকালে আপনি এটার ভিতরে নাচ জানছেন। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এই বিল্ডিং আমাবস্যা যে আপনার আমাবস্যা রাতে সে আসে, পড়ায় আমাবস্যা রাতে যে ওই টাইম ধরে আসে। অনেকে যেগুলো শব্দটা পায় রান্না থেকে অনেকেই দেখে। আচ্ছা, এই হচ্ছে ঘটনা। আর এখানে তো ভাই আমরা শুনছি যে এই জায়গায় মানে আমরা এই যে যে মাঠটা আছে, এই যে বুড়িহাটে, এরকম আমরা অনেক ঘটনা এই জায়গায় শুনছি। আছে ঘটনা আছে, আরো অনেকই ঘটনা আছে। যেটা একটা পরিচিত একটা ভয়ানক একটা। হ্যাঁ, আমরা কিন্তু আজকে যে জায়গাটা ভিডিও ফুটেজ করছি, ভিডিও ঘুরে করছি, এই জায়গাটা কিন্তু খুব পরিত্যক্ত একটা এটা বহুত ভয়ঙ্কর ভাই। বদলে গেলে বাদে যে কোনো মানুষই ঢুকতেই ধরে গেছে। তারপরে ঢুকে না 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 না, এই পরিস্থিতি আসলে ঢোকার কথাও না। আর এই এই বিষয়টি মানে এই জায়গার অনেক এই ভৌতিক ঘটনা, এই জায়গাটা নিয়ে কিন্তু অনেক ঘটনা আছে, অনেক ঘটনাই আছে। আপনার এই ছাড়া কি আপনার আরো কোনো ঘটনা জানা আছে? এছাড়া আরো কিছু ঘটনা আছে জানা আছে। সমস্যা নাই, অন্য স্থানের সমস্যা নাই। অন্য স্থানে বলতে কি এটার পাশে আমাকে শ্মশান আছে। শ্মশান তো আপনার শ্মশানের আমরা একটা ভিডিও করছিলাম। আপনার এই বিল্ডিংটা শ্মশানটা বেশি দূরত্ব না, শ্মশানটাই হচ্ছে মেন। আচ্ছা মানে যত যাই মোটামুটি আছে এদিক থেকে আসে, বললো যে মন্দির আছে। আচ্ছা, আপনার সবকিছু মোটামুটি এদিক থেকেই আসে। শ্মশানের কোনো ঘটনা আপনি কি জানেন? শ্মশানের ঘটনা তো জানি ভাই। শ্মশানের ঘটনা জানি বলতে আমি নিজে স্বয়ং ছিলাম ভাই, জানি কি আমি নিজে স্বয়ং ছিলাম। আপনি মোটামুটি দুপুর টাইমে, দুপুরটা না রাত মাত না, দুপুর টাইমে মোটামুটি দুইটার দিকে আপনার মোটামুটি 10টার টাইম, 10টার টাইম ওই আপনার ওই শ্মশানের যে ঘরটা আছে না, ওটার পিছনে আবার আপনার বাড়াইনের কথা নিয়ে জায়গা আছে। পানি জানি পানির জন্য না, ওটা ওই কীর্তনের লোকের জন্য, লোকের জন্য যারা থাকে ওদের ভিতরে। ওইখানে ওই টাইমে 2টার টাইমে আমরা কয়েকজন 3-4 জন ছিল।
তিন-চারজন লোক, তিন-চারজন লোক ইংলিশ। একই জিনিস। হ্যাঁ, একই জিনিস। ওখানে দেখি পানির মধ্যে পানি তো বর্ষা না, ও পানির মধ্যে করে আম গাছ ডুবানো আর কি, ওই আচ্ছা, ডোবানো আছে। ডুবানো আছে তো, পাতাটা দিয়ে পানির থেকে একটু সেমসেম উঠছে। তারপরে দেখলাম খলবল খলবল একটা মোটামুটি ভালো শব্দ হইতে আছে। শু 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 খলবল একটা পানি মানে খলবল আছে না, পানি নষ্ট। মাছ আপনি লাফাইলে যেরকম হয় আর কি, ওরকম। ওই মাছ এত বড় মাছ তো হওয়ার সম্ভব না, যেরকম শব্দ রয়েছে আমাকে বিত্ত একটা লেগে গেছে তার জন্য এত শব্দ হলো কি কি জিনিসটা। পরে কিছুক্ষণ পরে বিভিন্ন একটা উত্তর পাবে, ওই স্থান থেকে। ওই স্থান থেকে একটা উত্তর আছে। পরে আমাকে একটা লোক ছিল যে বললো ওটা কি ওই বেশি দূরত্ব না, শ্মশানের যে নদীর ঘাট, আমরা কিন্তু ওই স্থানে ভিডিও করছি। আর এই মাছের যে ঘটনাটা, এই ঘটনাটা কিন্তু আমাদের আরেক ভাই কিন্তু আমাদের বলছে একই ঘটনা এরকম, যে মাছের একটা শব্দ, এটা কিন্তু আমরা আরেকটা ভিডিও আছে দেখাবার চেষ্টা করছি। এই মাছের শব্দটা অনেকেই পেয়েছে, একজন না, এই শব্দটা এটা অনেকেই পেয়েছে। ওইখান থেকে আর কি মোটামুটি শুরু, মাছের মতন শব্দ হয়, তারপরে ওইখান থেকে উঠি। তারপর আপনার দেখলেন একটা একটা কুকুর দেখলাম, এই পুকুরের আপনি বিশাল, ওটা আপনার কুকুর না, না, ওটা তো আসলে পুকুর না ওটা কুকুর না। আমাকে দিকে একবার তাকাইছে, তাকানোর পরে আমাকে লোকে এক ভাই ছিল, সে আবার বললো বাবা তুই দিন দেয় তো দিন দেয় যাকে, ঠিক আছে তোর তো আমরা কোনো ক্ষতি করি নেই। আমার দিকে তাকায় ওই ওর মতন উঁচু লাগে, তো দূরত্ব ছিল মোটামুটি ভালো দূরত্ব, আর শ্মশানের এক সাইডে আমরা আরেক সাইডে। আচ্ছা, ওই আপনারা যখন এই কুকুরটা তাকাইলো, তাদের মানে ওই কুকুরটার চোখের দিকে কি আপনারা নজর করছিলেন? না, চোখের দিকে ওইভাবে নজর করা হয় না, আসলে কুকুরটা অদ্ভুত আর কি, আপনার বিশাল বিশাল। কুকুর এরকম হয় না, না, সম্ভবত কুকুর তো এরকম না আর এরকম ওই নিচে থেকে উঠাইব, ঠিক আছে, এইটাও একটা অদ্ভুত। তো শ্মশান নিয়ে আসলে এই শ্মশানটি নিয়ে অনেক ঘটনা আছে। তো এই শ্মশানটি আসলে অনেকে রাত্রেবেলাও প্রচুর ভয় পাইছে। এশার টাইমে অনেকে ভয় পাইছে। আমরা যে ভয় পাইছি তার সাথে কিন্তু আমরা ঘটনাটা শুনছি তার কাছে যায়। তো ওই স্থানটা আসলে খুব একটা ডেঞ্জারাস। ডেঞ্জার, শ্মশানটাই ডেঞ্জার। এখানে অনেক মানুষ অনেক কিছু দেখছে, এর আশেপাশের মানুষও থাকে না। আমি শুনছি মারাও গেছে, ওখানে একটা বাতাস আছে, অনেকে মারাও গেছে ওই শ্মশানে। শ্মশানে। আমাকে আপনি কলাকুপা হল মার্কেটে যে নাইট গার্ড ছিল এককালে, আচ্ছা। ওই সেও এরকম পাহাড়ার টাইমে একবার দেখছে, দেখার পরে অসুস্থ হয়েছে, তারপরে আস্তে আস্তে কিছুদিন পরে মারা গেছে। শ্মশানকে নিয়ে কিন্তু ভৌতিক সময় অনেক ঘটনা, অনেক অনেক ঘটনা। ঘটনার শেষ নেই। তার মধ্যে আমি একটা শেয়ার করি। মানে কিছুদিন আগে আমার ওই জায়গায় পাহাড়ের একটা ইয়ে হয়েছিল, যে সব দোকানদাররা পাহারা দিচ্ছে। তো আমি, মিন্টু ভাই আরো কয়েকজন আছিল। তো রাত 12:30 বাজে, তখন আমি স্কুলের কাছাকাছি, মনে করছেন আপনার কি কয় শীতের রাত আছিল, তখন আমি স্কুলের কাছাকাছি পোস্টার ছিঁড়তে গেছি। পোস্টার ছিঁড়তে যাওয়ার পরে দেখলাম যে শ্মশানের লগে কিন্তু একটা মাঠ আছে। হ্যাঁ, শ্মশানের লগে মাঠটা, যে ওই মাঠের ওই জায়গায় কিন্তু কাঠ গাছ আছে। তো ওই কাঠ গাছের সাইড দিয়ে অনেক কুত্তা, মানে মনে হচ্ছেন আপনার ডাকতেছে রাত্রিবেলা, মানে করতেছে, চুর দেখলে যেরকম আক্রমণ করে এরকম আক্রমণ করতেছে। পরে হঠাৎ করে দেখলাম যে একটা মানে কালো একটা কিসমের একটা মানুষ আটটাছে, আর ওই চতুর্পাশ দিয়ে কিন্তু কুকুর, মানে ঘেউড়াইতেছে কুকুর। পরবর্তীতে আমি এই আমার পাশে যে ভাই আছে, মিন্টু ভাই, তার আমি ডাক দিলাম যে ভাই আসেন এদিকে, এই জায়গায় একটা মানুষ আছে। তখন আমরা পাওয়ার টাইমে আসছিলাম। তো মিন্টু ভাই যখন কি ওই জায়গায় লাইট মারলো, দেখলো আসলে তুমি। তো ওই শ্মশানের পাশেই কিন্তু আমরা আবার আরেকজন হিন্দু লোক, চার ব্যক্তিগত বিমূল, আমরা মনে হচ্ছিলাম সে রাত্রেবেলা ওই জায়গায় বাইরে গেছে।
আমরা তার উদ্দেশ্য মনে করে লাইট মারলাম, দেখলাম ওই জায়গায় নাই। এছাড়া কিন্তু শ্মশানে মারাত্মক ভৌতিক সময় অনেক ঘটনা। আসলে ভাই আপনি শ্মশানের বাইরে কিন্তু ঘটনাগুলো বেশিরভাগ ঘটে, শ্মশানের ভিতরে না। ওই যতগুলো ঘটনাই আছে দেখা গেছে বেশিরভাগ ঘটনা আপনার শ্মশানের বাইরে। এই যেরকম আপনার আরেকটি ঘটনা শুনছি আমাদের ইসলাম চাচা থেকে, সেটা হলাম যে এই শ্মশানে সে তো একাই পুরা স্কুলটাতে পাহারা দেয়। পুরা স্কুলটা আমাদের শ্মশানের যে লগে স্কুলটা, এই শ্মশানের পুরা স্কুলটা একই পাহারা দেয় রাত্রেবেলা। তো আমি একদিন জিজ্ঞেস করছিলাম যে চাচা আপনি এত বড় স্কুলটা সামলান, আপনার ডর লাগে না, কিছু দেখছেন ফেস করতে? তো ইসলাম চাচা কইলো যে বাজান আমি ফেস করছি, আমি একটা মানুষ দেখলাম, খুব ছোট একটা মানুষ শ্মশানে কোনাতন হাঁটতে 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 একবার স্কুলের সাথে কিন্তু একটা আম গাছ আছে। তো ওই আম গাছের সামনে যখন দাঁড়াইলো, তার মানে দেহটা অনেক মানে আকৃতিটা এত ভয়ানক, মানে চোখে আগুন জ্বলতেছিল, আগুন জ্বলার মতো, চোখ অনেক লাল। ছোট তখন আস্তে 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 বড় হয়ে গেল। বড় হয়ে যাওয়ার পরে ইসলাম চাচা যখন এই দৃশ্য দেখলো, তখন সে আর সামনে বাড়ায় না, ছাদে মানে দরজা লাগায় ডাইরেক্ট দরজা বন্ধ করে দিচ্ছে। তো এরকম ভৌতিক সময় শ্মশানে অনেক ঘটনা আছে, যেটা আসলে আসলে প্রত্যেকটা মানুষকে আমাকে সচেতন করার কাজ। কিন্তু আমরা বিশ্বাস করা না করা এটা প্রত্যেকটা মানুষেরই একান্ত ব্যাপার। আর এই ছিল স্বপন ভাইয়ের ঘটে যাওয়া ভৌতিক ঘটনা। শ্রোতা, আপনারা যারা ভৌতিক রহস্যময় ঘটনা দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আরেকটি বিষয়, যারা ভৌতিক ঘটনা শুনে ভয় পান অবশ্যই আমাদের এই ভিডিও থেকে বিরত থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ। ঠিক আছে স্বপন ভাই, ভালো থাকেন।